আমি মা। আমি রাত জেগে সন্তানকে ঘুম পাড়ানোর অক্লান্ত চেষ্টা করে যাই। তাই আমার চোখের তলায় কালি পড়ে। আমি খিটখিটে হয়ে পড়ি। সারা শরীরের সাথে সাথে আমার মনটাও ছিঁড়ে যেতে থাকে। তবুও পরের দিন সকালে আবার নতুন করে আমার দিন শুরু হয় একগাল হাসি নিয়ে, সন্তানের মুখের দিকে তাকিয়ে। আমি মা। আমার চেহারায় আগের মতো সেই উজ্জ্বলতা নেই। সারাদিনে একবারও চুলে চিরুনি পড়ে কিনা সন্দেহ। সিজারের পর পেটের অবস্থা একেবারে থলথলে খাসির চর্বির মতো। নেই আগের মতো পোশাক বাছাইয়ের নেশা। আগে যেমনটা ছিল, ফিটিংস না হলে চলবে না, চাকচিক্য না হলে চলবে না, এখন একদমই তেমনটা নেই। আমার সন্তান ব্রেস্ট ফিড নেয়, তাই আমি সবসময় খুঁজি বুক চেরা ঢিলে ঢালা পোশাক। এখন আমি খুঁজি সাদামাটা পোশাক, যা পরলে আমার সন্তানের গায়ে আঁচড় লাগবে না। আমি মা। তাই এখন রাস্তায় বেরোলে আমার হাতে ছোট্ট একটা ব্যাগ থাকে না। তার পরিবর্তে আমার কাঁধে থাকে বেশ বড়সড় একটা ঝোলা। না না, তাতে আমার লিপস্টিক, মেকআপ, সাজ সরঞ্জাম এগুলো কিছুই থাকে না। তার পরিবর্তে থাকে ড্রাইপার, জলের বোতল, বাড়ির তৈরি সামান্য খাবার, ছোট ছোট দু একটা জামা প্যান্ট আর দু একটা খেলনা। আমি মা। আমার শরীরের পরিবর্তন দেখে কেউ কেউ সামনে, আবার কেউ কেউ চোখের ভাষায় বুঝিয়ে দেয় আমাকে দেখতে আর আগের মতো ভালো লাগছে না। আমাকে কষ্ট করে আয়নার সামনে দাঁড়াতে হয় না নিজেকে দেখার জন্য। আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখেই আমার প্রতিচ্ছবি ফুটে ওঠে। আমি বেশ বুঝতে পারি আমাকে আর তাদের কাছে ভালো লাগছে না, আর তারা ইশারা ইঙ্গিতে সেটাই বোঝাতে চাইছে। আমি জানি, বিশ্বাস করো, আমি জানি আমি দেখতে আর আগের মতো নেই। বিশ্বাস করো, এতে আমার বিন্দু মাত্র খারাপ লাগে না। আগে আমি কারো মেয়ে ছিলাম, কারো স্ত্রী ছিলাম, তার ওপর সেখানে আরও একটা বিশেষণ জুটেছে আমার কপালে। দায়িত্ব জুটেছে, কর্তব্য জুটেছে। কারণ এখন আমি কারো মা। কার চোখে আমি কুৎসিত, কার চোখে আমি বিভৎস বেমানান, আমি এখন এসব আর খুঁজতে চাই না। কারণ আমি জানি সেই দুজন মানুষের চোখে আমি ভীষণ সুন্দরী। আজও সেই একই রকম সুন্দরী। চেহারার একটু আধটু পরিবর্তন ঘটলেও যে দুজন মানুষ আমাকে দেখে নাক সিটকায় না, আমি যেমনটাই থাকি না কেন, সেই দুজন মানুষ হাসি মুখে আজীবন আমার পাশে থাকবে। আমি জানি সেই দুজন মানুষের জন্যই আমি প্রতিটি দিন বাঁচি, নতুন করে বাঁচি। সমস্ত খারাপ লাগাগুলোকে দূরে সরিয়ে দিনগুলোকে ভালোবেসে আমি বাঁচি। সেই দুজন মানুষ হলো আমি যার মা আর যার সন্তানের মা।